ভাজা ফুচকা। ফুচকা ভাজার জন্য আমি একটা কড়াই নিছি, কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু আমি ফুচকাগুলো ছাইড়া দিছি। ছাইড়া দেওয়ার পর এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। একদম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার ফুচকাগুলো কিন্তু ফুইলা একদম বলের মতো হয়ে গেছে। এই ফুচকাগুলো 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাব। ফুচকাগুলো ভাজা নিলাম, এদিকে ফুচকার মশলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর হাঁড়ির মধ্যে আমি ফুচকার ডাবরিগুলো একদম সুন্দর করে রান্না করে নিছি। আর আমি ফুচকার তেঁতুলের জলটাও তৈরি করে রাখছি, টেবিলের মধ্যে রেখে আসছি। এদিকে আমি ফুচকাগুলো বানিয়ে নিতে আসছি। আর একদম ফুচকাগুলো আমার সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। আমার এই ফুচকার ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। একদম আমার ফুচকাগুলো ফুলে ফুলে গেছে, ভাজা হয়ে গেছে মশমশা। আর ফুচকার ভিতরে ভরার জন্য আমার ডাবরিটাও কিন্তু রান্না হয়ে গেছে। ফুচকা ভাজা হয়ে গেলো, আমার ফুচকার ডাবরিটাও রান্না হয়ে গেলো। এরকম করে একদম ফুচকা বানিয়ে, বাসায় ফুচকা বানিয়ে তারপরে ফুচকার ডাবরিটাও রান্না করে ভিতরে দেওয়ার জন্য আমার এই ডাবরিটাও রান্না হয়ে গেছে। ডালটা রান্না করে নিলাম আমি, ডাবরির ডালটা রান্না করে ফুচকার ভিতরে দেওয়ার জন্য। এরকম করে ফুচকা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।